সুপ্রিয় নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম এন্ড ওয়েলকাম টু আরকে ইংলিশ কেয়ার। আজকের ভিডিওতে আমি আলোচনা করব তোমাদের নবম ও দশম শ্রেণীর ইংরেজি বইয়ের ইউনিট 4 ইভেন্টস অ্যান্ড ফেস্টিভ্যালস। এখান থেকে লিসন 3 তে রয়েছে ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে 1। তো এখান থেকে এর পূর্বের ভিডিওতে আমি লিসন 2 মে ডে নিয়ে আলোচনা করেছিলাম। তোমরা যারা সেই ভিডিওটি দেখোনি, এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে সেই ভিডিওর লিংক দেওয়া থাকবে, সেখান থেকে দেখে নিতে পারবে। তো দেখো, লিসন 3 তে ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে 1 এখানে রয়েছে প্রথমে একটা ছবি দেখানো হয়েছে, অর্থাৎ একটি শহীদ মিনারের ছবি রয়েছে এখানে। তারপর বলেছে লুক অ্যাট দ্য পিকচার অ্যান্ড টক অ্যাবাউট ইট। এই ছবির দিকে তাকাও এবং এটা সম্পর্কে কথা বলো। নিচে 3টি প্রশ্ন করেছে। হোয়াটস দ্য পিকচার অ্যাবাউট, ছবিটি কি সম্পর্কে। হোয়াটস দ্য প্লেস ইন দ্য পিকচার, ছবির জায়গাটি কোথায়। এরপর হোয়াই ওয়াজ ইট বিল্ট, এবং এটা কেন নির্মাণ করা হয়েছে। 3টি প্রশ্ন করেছে। তারপরে আমরা দেখতে পাচ্ছি এখানে একটি প্যাসেজ রয়েছে। তারপরে সি নাম্বার একটি চার্ট দিয়েছে, অর্থাৎ এখানে কিছু সময় দেয়া রয়েছে, গুরুত্বপূর্ণ সময়, যেমন 1947, 1948, 1952। এই জিনিসগুলো কিন্তু ঐতিহাসিক হিস্টোরিক্যাল ঘটনা কিন্তু ঘটেছিল। তো আসলে এই সালগুলোতে যে ঘটনা ঘটেছিল সেটা কিন্তু আমাদের এই ঘরে লিখতে হবে। এরপরে দেখো এখানে রয়েছে ম্যাচ দ্য ওয়ার্ডস উইথ দেয়ার মিনিংস, অর্থাৎ এখানে কিছু শব্দ দেওয়া রয়েছে, সেই শব্দের সাথে তাদের অর্থগুলোকে মিল করতে হবে। এরপরে ই নাম্বারে সর্বশেষ এখানে আরো 3টি প্রশ্ন রয়েছে। তো আজকের এই ভিডিওতে আমরা এই সকল অ্যাক্টিভিটিগুলো সম্পন্ন করতে চলেছি। তো প্রিয় শিক্ষার্থীরা, বুঝতেই পারছো ভিডিওটি তোমাদের জন্য কতটা গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে, তাই আশা করি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবে। তো এখান থেকে এই প্রশ্নের আনসারগুলো করার পূর্বে টেক্সটটিকে আমরা বাংলা অর্থ সহ পড়ব এবং এখান থেকে কিছু গুরুত্বপূর্ণ ওয়ার্ড মিনিং দেখে নেব, যাতে করে তোমরা টেক্সটটিকে সুন্দর করে বুঝতে পারো। তো প্রিয় শিক্ষার্থীরা, কথা না বাড়িয়ে চলো আমরা এখান থেকে কিছু গুরুত্বপূর্ণ ওয়ার্ড মিনিং দেখি, তারপরে টেক্সটটিকে বাংলা অর্থ সহ পড়ি এবং তারপরে এই যে প্রশ্ন রয়েছে এই প্রশ্নের আনসার আমরা করব। তো দেখো, আমাদের গুরুত্বপূর্ণ ওয়ার্ড মিনিং হচ্ছে এখানে মেমোরাবল স্মরণীয়, অবজার্ভ পালন করা, মার্টার শহীদ, এস্টাবলিশ প্রতিষ্ঠা করা, আনডিভাইডেড অবিভক্ত, স্ট্রাগল সংগ্রাম। এরপরে 7 নাম্বার রয়েছে অ্যাচিভমেন্ট অর্জন, ডিক্লারেশন ঘোষণা, স্টর্ম ঝড়, মোমেন্টাম গতি, আউটল নিষিদ্ধ করা, ডিফাই অমান্য করা। এরপরে রয়েছে এখানে প্রসেশন মিছিল, প্রোটেস্ট প্রতিবাদ, র্যালি সমাবেশ, ইন্ডিপেন্ডেন্স স্বাধীনতা, ক্লাইম্যাক্স চূড়ান্ত মুহূর্ত। এরপরে রয়েছে এখানে স্পার্ক স্ফুলিঙ্গ, ট্রাইবিউট শ্রদ্ধা, গভর্নর মানে হচ্ছে গভর্নর বা শাসক। তো প্রিয় শিক্ষার্থীরা, এখান থেকে আমরা গুরুত্বপূর্ণ ওয়ার্ড মিনিং দেখে নিলাম। এরপরে আমরা টেক্সটটিকে বাংলা অর্থ সহ দেখে নেব। তো প্রিয় শিক্ষার্থীরা, টেক্সটটিকে এখন আমরা বাংলা অর্থ সহ পড়ব। তো তোমাদের সুবিধার্থে এখানে প্রত্যেকটা লাইনের নিচে কিন্তু তার বাংলাটাকে সংযোজন করেছি। দেখো, 21 ফেব্রুয়ারি ইজ আ মেমোরেবল ডে ইন আওয়ার ন্যাশনাল হিস্ট্রি। আমাদের জাতীয় ইতিহাসে 21 ফেব্রুয়ারি একটি স্মরণীয় দিন। উই অবজার্ভ দ্য ডে এভরি ইয়ার অ্যাজ ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে। আমরা প্রতি বছর এই দিনটিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে পালন করি। The day is a national holiday, এই দিনটি একটি জাতীয় ছুটির দিন। এরপর রয়েছে দেখো, on this day we pay tribute to the martyrs who laid down their lives to establish Bangla as a state language in undivided Pakistan in 1952. এই দিনে আমরা শহীদদের শ্রদ্ধা জানাই, যারা 1952 সালে অবিভক্ত পাকিস্তানে বাংলা ভাষাকে রাষ্ট্রভাষা হিসেবে প্রতিষ্ঠার জন্য জীবন উৎসর্গ করেছিলেন। The struggle to achieve our language right is known as the language movement. আমাদের ভাষার অধিকার অর্জনের সংগ্রামকে ভাষা আন্দোলন বলা হয়। The seed of the language movement was sown on 21st March 1948 when Muhammad Ali Jinnah, the Governor General of Pakistan, declared in a public meeting in Dhaka that Urdu would be the only state language of Pakistan. ভাষা আন্দোলনের বীজ বপন হয় 21 মার্চ 1948 সালে, যখন পাকিস্তানের গভর্নর জেনারেল মোহাম্মদ আলী জিন্নাহ ঢাকায় এক জনসভায় ঘোষণা করেন যে
উর্দু হবে পাকিস্তানের একমাত্র রাষ্ট্রভাষা। The declaration raised a storm of protest all over the country. এই ঘোষণা সারা দেশে প্রতিবাদের ঝড় তোলে। The protest continued non-stop, gathering momentum day by day. এই প্রতিবাদ বিরতিহীনভাবে চলতে থাকে এবং দিন দিন এর গতি বৃদ্ধি পায়। It turned into a movement and reached its climax in 1952. এটি একটি আন্দোলনের রূপ নেয় এবং 1952 সালে এর চূড়ান্ত পরিণতি ঘটে। The government outlawed all sorts of public meetings and rallies to stop it. এই আন্দোলন থামানোর জন্য সরকার সকল ধরনের সভা সমাবেশ নিষিদ্ধ করে। The students of Dhaka University defied the law and brought out a peaceful protest procession on 21st February 1952. ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা আইন অমান্য করে 21 ফেব্রুয়ারি 1952 সালে একটি শান্তিপূর্ণ প্রতিবাদ মিছিল বের করে। When the procession reached near Dhaka Medical College, the police opened fire on the students, killing Salam, Rafiq, Barkot, Shafiur and Jabbar. যখন মিছিলটি ঢাকা মেডিকেল কলেজের কাছে পৌঁছায় তখন পুলিশ শিক্ষার্থীদের উপর গুলি চালায়। এতে সালাম, রফিক, বরকত, শফিউর এবং জব্বার শহীদ হন। As a result, there were mass protests all over the country and the government had to declare Bangla as a state language. ফলস্বরূপ সারা দেশে ব্যাপক প্রতিবাদ হয় এবং সরকারকে বাংলা ভাষাকে রাষ্ট্রভাষা হিসেবে ঘোষণা করতে হয়। This kindled the sparks of the independence movement of Bangladesh. এটি বাংলাদেশের স্বাধীনতা আন্দোলনের স্ফুলিঙ্গ জ্বালিয়ে দেয়। তো প্রিয় শিক্ষার্থীরা, টেক্সটটিকে আমরা বাংলা অর্থ সহ পড়লাম। এরপরে যে বাকি অ্যাক্টিভিটিগুলো রয়েছে সেগুলো আমরা এখন একটু দেখে নেই। তো এরপরে রয়েছে আমাদের সি নাম্বার একটি কমপ্লিট দ্য চার্ট। এইখানে টাইম রয়েছে এবং এই গুরুত্বপূর্ণ সময়গুলোতে কি ঘটেছিল সেটা সামনে লিখতে হবে। তারপরে ডি নাম্বারে এখানে কিছু ওয়ার্ড মিনিং দেওয়া রয়েছে, যেমন ট্রাইবিউট। ট্রাইবিউট মানে হচ্ছে সম্মান প্রদর্শন করা, এবং ক্লাইম্যাক্স মানে হচ্ছে চূড়ান্ত, আউটল নিষিদ্ধ, ডিফাই মানে হচ্ছে তুচ্ছ করা, এরপর হচ্ছে প্রভোক। প্রভোক মানে হচ্ছে কোনো কিছু খুঁচিয়ে দেয়া। এরপর হচ্ছে রিলেন্ট। রিলেন্ট মানে হচ্ছে নরম হওয়া। মোমেন্টাম। মোমেন্টাম মানে হচ্ছে অনুপ্রেরণা। এরপর দেখো এখানে ই নাম্বারে 3টি প্রশ্ন করেছে। হোয়াই ডু উই অবজার্ভ 21st ফেব্রুয়ারি অ্যাজ দ্য ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে? আমরা 21শে ফেব্রুয়ারিকে কেন আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে পালন করি? এরপর দেখো হোয়াট হ্যাপেন্ড হোয়েন উর্দু ওয়াজ ডিক্লার্ড অ্যাজ দ্য অনলি স্টেট ল্যাঙ্গুয়েজ অফ পাকিস্তান? যখন উর্দুকে পাকিস্তানের একমাত্র রাষ্ট্রভাষা হিসেবে ঘোষণা করা হয় তখন কি ঘটেছিল? এরপর 3 নম্বর প্রশ্ন রয়েছে দ্য সিড অফ ইন্ডিপেন্ডেন্স ওয়াজ সোন on 21st February 1952. Do you agree? Why? বলা হয়েছে এখানে 21শে ফেব্রুয়ারি 1952 সালে স্বাধীনতার বীজ বপন করা হয়েছিল। তুমি কি এর সাথে একমত? কেন? তো প্রিয় শিক্ষার্থীরা, এই যে প্রশ্নের অ্যান্সার, তারপরে এখানে দেখো সি, ডি এবং ই নাম্বারের যে প্রশ্নের অ্যান্সার সেগুলো আমরা দেখে নেব। একই সাথে এই লিসনের শুরুতে যে আমাদের 3টি প্রশ্ন বাকি ছিল সেই 3টি প্রশ্নের অ্যান্সারও আমরা এখন একটু দেখে নেই। তো লিসনের শুরুতে যে 3টি প্রশ্ন ছিল তার অ্যান্সারটা হচ্ছে, দেখো প্রথম প্রশ্ন ছিল হোয়াটস দ্য পিকচার অ্যাবাউট? ছবিটি কি সম্পর্কে? দ্য পিকচার ইজ অ্যাবাউট দ্য শহীদ মিনার, আ মনুমেন্ট built to commemorate the martyrs of the language movement. ছবিটি শহীদ মিনারের, যা ভাষা আন্দোলনের শহীদদের স্মরণে নির্মিত একটি স্মৃতিস্তম্ভ। এরপর 2 নম্বর প্রশ্ন ছিল হোয়াটস দ্য প্লেস ইন দ্য পিকচার? ছবির স্থানটি কি? দ্য প্লেস in the picture is the central শহীদ মিনার in Dhaka, বাংলাদেশ। ছবির স্থানটি বাংলাদেশের রাজধানী ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনার। এরপরে 3য় প্রশ্ন why was it built? এটি কেন তৈরি করা হয়েছিল? It was built to honor the students and activists who sacrificed their lives for the right to use Bangla language. এটি তৈরি করা হয়েছিল সেই সব ছাত্র ও আন্দোলনকারীদের সম্মান জানাতে যারা বাংলা ভাষার
অধিকার প্রতিষ্ঠার জন্য প্রাণ উৎসর্গ করেছিলেন? প্রিয় শিক্ষার্থীরা, লিসনের শুরুতে যে তিনটি প্রশ্ন তার অ্যান্সার আমরা পেলাম। এরপরে সি নাম্বারে আমাদের যে একটি চার্ট তৈরি করতে বলেছিল তার অ্যান্সারটা হচ্ছে, দেখো তার প্রথম দেয়া ছিল 1947 1947। তো 1947-এ কি ঘটেছিল? পাকিস্তান ওয়াজ created as a separate country and language dispute arose. পাকিস্তান একটি আলাদা দেশ হিসেবে গঠিত হয় এবং ভাষা সংক্রান্ত বিরোধ শুরু হয়। এরপর দেখো 1948 সালে কি ঘটেছিল? মোহাম্মদ আলী জিন্নাহ ডিক্লার্ড দ্যাট উর্দু would be the only state language of Pakistan. মোহাম্মদ আলী জিন্নাহ ঘোষণা করেন যে উর্দুই হবে পাকিস্তানের একমাত্র রাষ্ট্রভাষা। এরপরে 1952, এটা আমরা সবাই জানি। এ সময় কি ঘটেছিল? দ্য ল্যাঙ্গুয়েজ মুভমেন্ট রিচড ইটস ক্লাইম্যাক্স and students were killed on 21st February. Later, Bangla was recognized as a state language. ভাষা আন্দোলনের চূড়ান্ত পর্যায়ে পৌঁছায় এবং 21 ফেব্রুয়ারিতে ছাত্ররা শহীদ হন। পরবর্তীতে বাংলা রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি পায়। তো প্রিয় শিক্ষার্থীরা, সি এর অ্যান্সারটা আমরা দেখে নিলাম। এরপরে আমরা ডি নাম্বারে যে ম্যাচিং রয়েছে তার অ্যান্সারটা আমরা একটু দেখে নেই। তো দেখো ডি নাম্বার প্রথম হচ্ছে ট্রাইবিউট। ট্রাইবিউট মানে হচ্ছে সম্মান প্রদর্শন করা। দেখো অ্যান অ্যাক্ট টু শো রেসপেক্ট অর অ্যাডমিরেশন। এরপর হচ্ছে ক্লাইম্যাক্স মানে হচ্ছে চূড়ান্ত রূপ, দ্য মোস্ট এক্সাইটিং পয়েন্ট ইন দ্য টাইম। এরপর আউটল মানে হচ্ছে নিষিদ্ধ করা, টু ব্যান। ডিফাই হচ্ছে তুচ্ছ করা, টু রিফিউজ টু ওবে। প্রভোক, টু কজ অর টু স্টিমুলেট। রিলেন্ট, টু গিভ ইন। মোমেন্টাম, দ্য অ্যাবিলিটি টু কিপ ইনক্রিজিং অর ডেভেলপিং। এরপরে ডি নাম্বারের অ্যান্সারটা আমরা দেখলাম। ই নাম্বারের অ্যান্সারটা আমরা এখন একটু দেখে নেব। দেখো এখানে প্রথম প্রশ্ন করেছে, হোয়াই ডু উই অবজার্ভ 21 ফেব্রুয়ারি অ্যাজ ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে? আমরা 21শে ফেব্রুয়ারিকে কেন আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে পালন করি? উই অবজার্ভ 21 ফেব্রুয়ারি অ্যাজ ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে টু অনার দ্য মার্টার্স অফ দ্য ল্যাঙ্গুয়েজ মুভমেন্ট who sacrificed their lives in 1952 to establish Bangla as a state language. আমরা 21 ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে পালন করি ভাষা আন্দোলনের শহীদদের স্মরণে, যারা 1952 সালে বাংলা ভাষাকে রাষ্ট্রভাষা হিসেবে প্রতিষ্ঠা করার জন্য জীবন উৎসর্গ করেছিলেন। এরপরে 2 নম্বর প্রশ্ন, What happened when Urdu was declared as the only state language of Pakistan? যখন উর্দুকে পাকিস্তানের একমাত্র রাষ্ট্রভাষা ঘোষণা করা হলো তখন কি ঘটেছিল? When Urdu was declared the only state language of Pakistan, it caused widespread protest in East Pakistan. The protest gained momentum and led to the language movement, which climaxed in 1952. যখন উর্দুকে পাকিস্তানের একমাত্র রাষ্ট্রভাষা ঘোষণা করা হয় তখন পূর্ব পাকিস্তানে ব্যাপক প্রতিবাদ শুরু হয়। প্রতিবাদ ক্রমশ তীব্র হয়ে ওঠে এবং এটি ভাষা আন্দোলনের রূপ নেয়, যার চূড়ান্ত পরিণতি ঘটে 1952 সালে। এরপর 3 নম্বর প্রশ্ন হচ্ছে, দ্য সিড অফ ইন্ডিপেন্ডেন্স ওয়াজ সোন অন 21 ফেব্রুয়ারি 1952. ডু ইউ এগ্রি? হোয়াই? 21 ফেব্রুয়ারি 1952-তে স্বাধীনতার বীজ বপন করা হয়েছিল। তুমি কি একমত? কেন? আনসার হচ্ছে ইয়েস, আই এগ্রি। হ্যাঁ, আমি একমত। দ্য ল্যাঙ্গুয়েজ মুভমেন্ট অফ 1952 ওয়াজ আ সিগনিফিক্যান্ট স্টেপ টুয়ার্ডস দ্য ইন্ডিপেন্ডেন্স অফ বাংলাদেশ। ইট instilled a sense of national identity and unity among the people, which later led to the Liberation War in 1971. হ্যাঁ, আমি একমত। 1952 সালে ভাষা আন্দোলন বাংলাদেশের স্বাধীনতার পথে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ ছিল। এটি জনগণের মধ্যে জাতীয় চেতনা ও ঐক্যের বীজ বপন করেছিল, যা পরবর্তীতে 1971 সালের মুক্তিযুদ্ধের দিকে নিয়ে যায়। তো প্রিয় শিক্ষার্থীরা, ই নাম্বারের যে 3টি প্রশ্ন তার আনসারও তোমরা দেখে নিলে। তো আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করব। পরবর্তী লিসনের ভিডিও নিয়ে তোমাদের সাথে আবারও দেখা হবে। সেই পর্যন্ত সকলের সুস্থতা কামনা করছি এবং একই সাথে ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তোমরা লাইক, কমেন্ট, শেয়ার করতে পারো। অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তো আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।